নমস্কার। অনেক বিচিত্র ব্যাপার ঘিরে রয়েছে আমাদের সাহিত্যে, বিজ্ঞানে, পুরাণে, অঙ্কে, শিল্পে। প্রচুর ভাষা রয়েছে, প্রচুর হেঁয়ালি তৈরি করা হয়েছে, যার রূপক ব্যবহার করা হয়েছে, যা আজকের যুগে চর্চার অভাবে আর বোঝা সহজবোধ্য না। তো এইরকমই একটা বিষয় হলো বেদের সপ্তছন্দ। বেদে যে 7টি ছন্দ আছে, সেই 7টি ছন্দের নাম হলো গায়ত্রী, বৃহতি, উষ্ণিক, প্রগতি, ত্রিষ্টুপ, অনুষ্টুপ, পংক্তি। আবার দেখুন, সূর্যের যে 7টা ঘোড়া, এই 7টা ঘোড়ার নাম ওই 7টা ছন্দে। আবার সপ্তাহের 7 দিনকে এই 7টা নাম দেওয়া হয়েছে। আবার সূর্যের রশ্মিগুলো, রশ্মিকে ঘোড়া বলা হয়েছে, ঘোড়াকে রশ্মি বলা হয়েছে। এটা খুব রূপক ব্যঞ্জনা, অসুবিধা নেই। এই রূপক দিয়ে বোঝানো হয়েছে যে ওই 7টি রশ্মির নামও ওই একই নাম বলা হয়েছে। এছাড়া সূর্যের 7টি বায়ু পুরাণ, গরুড় পুরাণে অন্য ধরনের নাম আছে, কিন্তু সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হলো যে ঘোড়া, ছন্দ, আবার সঙ্গীতের সা থেকে নি পর্যন্ত যে 7টি স্বর রয়েছে, সেই 7টি স্বরও আবার গায়ত্রী, বৃহতি, উষ্ণিক, প্রগতি, এই ছন্দগুলো তার মধ্যে রয়েছে। তাহলে এটা কী করে সম্ভব হচ্ছে? সেই অসম্ভব ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ছন্দ এবং শক্তির সংযোগে যে 7টি ছন্দ বেদে পাওয়া যায়, সে একই নাম সূর্যের 7টি রশ্মির, এবং 7টি রশ্মিকে 7টি ঘোড়াও বলা হয়। সূর্যের ঘোড়া 7টি রশ্মি, এই রূপক খুব সহজ রূপক, কাব্যিক রূপক, মেনে নিতে কোনো অসুবিধা নেই, বুঝতে অসুবিধা নেই। কেন? এটা নাকি সূর্যের তেজ ও বৈদিক মতে ধ্বনি সামঞ্জস্যের কথা বলে। দেখুন, ছন্দ মানেই ধ্বনি, ধ্বনি সামঞ্জস্যের কথা বলে। সহজ কথায় বলা যায়, সূর্যের রশ্মির যে ছন্দ, বেদের মন্ত্রগুলির ছন্দের সঙ্গে তার মিল রয়েছে। এইখান থেকে সমস্যাটা তৈরি হবে। কিন্তু আলো আর শব্দ তরঙ্গ তো এক নয়। তবে এর প্রতীকী ব্যাখ্যাটা কি হবে? বেদে ছন্দ বা মন্ত্রের স্পন্দনকে মহাজাগতিক কম্পনের সঙ্গে তুলনা করা হয়। মহাজগতে একটা কম্পনের ব্যাপার তো আছে, আমরা জানি। কম্পনের সঙ্গে তুলনা করা হয়। কোনো কোনো ব্যাখ্যায় মন্ত্রের সূক্ষ্ম স্পন্দন এবং আলোর যে আলো মানে অগ্নি ইজিক্যাল টু কম্পন, একই চেতনা বা পরম সত্য থেকে উদ্ভূত বলে মনে করা হয়। চেতনা তো একটাই, এবং সেই চেতনা থেকে তার বহিঃপ্রকাশ নানাভাবে তৈরি হয়েছে। যেমন শিল্প একটাই, তার বহিঃপ্রকাশ নানা কলায় তৈরি হয়েছে, যা প্রতীকীভাবে তাদের অভিন্নতা নির্দেশ করে। অতএব ভৌত বিজ্ঞানে এদের ফ্রিকোয়েন্সি সম্পূর্ণ আলাদা হলেও দর্শন শাস্ত্রে এরা অভিন্ন চেতনার প্রকাশ করে। সঙ্গীত তো এই চেতনার অংশ নিতেই পারে। প্রতীকী 7টি ঘোড়া 7 দিনের প্রতীকও বলা হয়েছে। আবার আমাদের ইন্দ্রিয়, সপ্ত ইন্দ্রিয়, আবার সপ্ত ঋষির 7টি আধ্যাত্মিক শক্তির প্রতীকও এদের বলা হয়েছে। এখানে লক্ষ্য করে দেখুন, যে যে জিনিসগুলোকে বলা হয়েছে, এই 7টি নাম ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে, প্রত্যেকটিই কিন্তু ছন্দ আছে, প্রত্যেকটি কিন্তু গতি আছে। সোজা কথায় গতি এখানে মেন বিষয়, প্রধান বিষয় হচ্ছে গতি। দুদিকে আর সূর্যের আবার ঘোড়াগুলো দেখুন, যে দুদিকে মুখ আছে, দক্ষিণ ডানমুখ, বাঁ মুখ, সামনে, এগুলো আলো চারিদিকে ছড়িয়ে পড়ার প্রতীক। কেউ বলে বর্তমানের প্রতীক, আর ভবিষ্যতের প্রতীক। বর্তমান, ভবিষ্যৎ, অতীত, এইভাবেও ব্যাখ্যা করেন। পিঙ্গলাচার্যের ছন্দশাস্ত্রে বলছে, প্রাচীন ভারতীয়
শাস্ত্রের সুর ও ছন্দের গতির গাণিতিক সম্পর্ক রয়েছে ঈশ্বরের 7টি দিব্য রূপ হিসাবে। 7টি স্বরকে গণ্য করা হয়েছে, যা সঙ্গীতের 7টি স্বরের মাধ্যমে প্রকাশিত হয়েছে। সাংঘাতিক ডেপথে ঢুকে ভাবা হয়েছে জিনিসগুলো, নইলে এগুলো যেমন গায়ত্রী। গায়ত্রী 24টি অক্ষর, 3টি পাদ, গুণিতক 8টি অক্ষর। উষ্ণিক 28টি অক্ষর। অনুষ্টুপ 32 অক্ষর, 4টি পদে, 8টি অক্ষর, 4 8 32। বৃহতি 36টি অক্ষর, পংক্তি 40টি অক্ষর, ত্রিষ্টুপ 44টি অক্ষর। এইভাবে অক্ষরগুলোকে ভাগ করা হয়েছে। জগতি 48টি অক্ষর। এই 7টি মূল ছন্দ ছাড়া আরও বেদান্তে আমরা আরও 20টি ছন্দ পাবো, সেখানে আছে সেটা। আর এই ছন্দগুলো, এই ছন্দের বাইরে গিয়ে কিছু লেখা হয়নি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ, এইটা ঋগ্বেদের সব থেকে বেশি ব্যবহার হয়েছে। ত্রিষ্টুপ ছন্দটা ঋগ্বেদে সব থেকে বেশি ব্যবহার হয়েছে। ঋগ্বেদে যে মন্ত্র উচ্চারিত হয়েছে সা মার ফ্রিকোয়েন্সি থেকে, সেই জায়গা থেকে মন্ত্রগুলো উচ্চারিত হয়েছে, ফলে এগুলো সাম মানে সামবে গান, তাহলে সাম গান সঙ্গীত, সাম গীত সঙ্গীত, এখান থেকে সামবেদে সেগুলো গানের মতো করে হয়েছে। এখানে একটা কম্পন বা ফ্রিকোয়েন্সির ব্যাপার থেকেই যাচ্ছে। সমস্ত ক্ষেত্রে ছন্দকে এইভাবে প্রকাশ করা হয়েছে। শিল্পের ক্ষেত্রেও ছন্দ রয়েছে, কিন্তু ভীষণভাবে ছন্দ রয়েছে। আপনারা যারা অজন্তা গেছেন এবং অজন্তা সেলফি তোলার জন্য না, অজন্তা দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন যে সেখানে ছান্দসিক ছন্দের যে অপূর্ব বন্টন, সেই বন্টন ভাবা যায় না। এই এক ব্যাপার, ছন্দ সেখানে গেছে, নামটা ওখানে পাল্টে গেছে। যাই হোক, সঙ্গীত, তাহলে আমরা দেখছি সঙ্গীত থেকে বেদ সর্বত্রই আমরা দেখছি যে এই 7টি ছন্দ নানাভাবে আমাদের সামনে প্রতিভাত হচ্ছে। এবং পরবর্তীকালে এই 7টি ছন্দে বাংলা সাহিত্য কবিতাতেও আসে, অবশ্য এত সরাসরি আসেনি। আর বেদান্তে আরও 20টি ছন্দের দেখা আমরা পাব। তাহলে সূর্যের ঘোড়া, সূর্যের রশ্মি, ঘোড়া ইজ ইকুয়াল টু রশ্মি, ঠিক আছে, অসুবিধা নেই। বৈদিক 7টি ছন্দ এই গতির প্রতীক, ছন্দের মধ্যে গতি থাকে, গতি প্রকৃতি, এবং এরা 7টি বারকেও আবার কারুর মতে এরা 7টি বারের প্রতীক। এই 7টি ছন্দের বাইরে আমরা যেতে পারছি না। এই ছন্দ আমাদের শরীরের ভেতরে রয়েছে, এই ছন্দ রয়েছে প্রকৃতিতে। সামগ্রিকভাবে একটা ছন্দ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। সেই ছন্দগুলো বাদ দিয়ে আমরা এগোতে পারবো না। নটরাজের মধ্যে যেমন বিশালভাবে মিশে আছে এই অপূর্ব ছন্দের স্বরূপ। নমস্কার।